গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এতক্ষণে বাইরের বাসি কাজ সেরে এবার ঘরে এসেছি, বিছানা টিছানা গুছিয়ে এ ঘর ও ঘর দুটো ঘর মুছে ফ্রেশ হয়ে বাবার পুজো করার জন্য একদম রেডি হচ্ছি তাড়াতাড়ি করে। আর জানোই তো প্রতিদিন সকালে আমার এটাই কাজ থাকে, আর বাবার পুজো না করে কিছুই ভালো লাগে না, এটা তো প্রতিদিনই তোমাদের বলে থাকি, নতুন করে আর কিছু বলার নেই। আর আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের জানতে হলে অবশ্যই ভিডিওটা ফলো করো, কেউ আজকে স্কিপ করো না। আজকে বিকালের দিকে আবার একটা চমক আছে, তা কি চমক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখো এবং আমাদের সাথে সারাটা দিন সঙ্গে থাকো। তা চলো আপাতত বিছানাটা গুছিয়ে নিয়ে এই ঘর ও ঘর মুছে নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে বাবার পুজোটা করে নিই, তারপর অবশ্যই চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসবো। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমার ছেলের আজকে 2টোর থেকে ডিউটি। আর যা ঠান্ডা পড়েছে, পৌষ সংক্রান্তি বলে কথা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা চলো বন্ধুরা ঝটপট করে কাজগুলো করে নিই, কারণ আজকে একটু ব্যস্ততম আমার কাছে দিন। তা কেন ব্যস্ততম দিন সেটার জন্য আবারও বলছি, জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তার সঙ্গে থাকো, আবার ফিরে আসছে চায়ের কাপ হাতে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে চাও রেডি হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরায় একবার বাবাকে দর্শন করিয়ে দিই। দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। বাবার পুজো না করলে শান্তি সত্যি হয় না। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তোমরাও সঙ্গে থাকো। তোমাদের তো অনেকেরই চা খাওয়া হয়ে গেছে, আর আমার তো পুজোর জন্য একটু দেরি হয়। সকালে উঠে আমার অনেকটাই কাজ থাকে, বাইরের কাজই 1 ঘন্টা লাগে সারতে, তারপর পুজো 1 ঘন্টা, মানে 2 ঘন্টা। আর এই দেখো, দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই, একদম গরম গরম চা রেডি। আর এই যে আমাদের ম্যাডামও এখন চা খাচ্ছেন। তা চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা কাজের ফাঁকে ফিরে এলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। দেখো একটা জিনিস দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখতে পাচ্ছ? এ একা একা শুয়ে আছে, এর সাথে যে আরেকটাও বিড়াল ছিল, ওই বিড়ালটা আর আসছে না 2 দিন ধরে। মানে এই এই এর মার 4টে বাচ্চা হয়েছিল, ওই করে করে 3টেকেই মনে হয় কুকুরে মেরে দিয়েছে। এখন একটাকে তো দেখেইছি কুকুরে খেয়েছে বলেছে, আমি জানতে পেরেছি। তার আগেরটা কিসে মরে গেছে জানি না। আর এইটাও 2 দিন ধরে সেই বাচ্চা বিড়ালটা আসতো, খুব মায়া লাগছে জানো, 2 দিন ধরে আর আসছে না। তার মানে ও গেছে, এখন এ পুরো একা হয়ে গেছে, খুব খারাপ লাগছে দেখে। মানে এরা মনে হয় কেন যে এই বাড়িতে আসে জানি না, সামনে না থাকলে তার এত মায়া লাগতো না। এরা ছিল কোথায় জন্মেছে আর কোথায় এসে পড়ে, খুব খারাপ লাগছে। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পশু পাখি খুবই মায়ার জিনিস। তা যাই হোক, চলো আস্তে আস্তে রান্নার দিকে এগোই। তোমাদের সামনে ফিরে এলাম আবার, তোমাদের দাদাভাই চলে এসেছে দেখো। আর এখন টিফিন খাচ্ছি, আর আজকে টিফিন একটু অন্যরকম করেছি, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে রয়েছে গোলা রুটি, আলুর তরকারি আর মিষ্টি। রোজই তো একঘেয়ে খাবার খাই, তা আজকে একটু গোলা রুটি করলাম। তা চলো টিফিনটা করে নিই, তারপর আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। দেখো আমার স্নান হয়ে গেছে, আর পুজো আজকে তোমাদের দাদাভাই করেছে। আর চলো আজকে একটু মাথায় শ্যাম্পু দিলাম, আর কেন দিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দুপুরবেলা মেনু কি আছে। তা দেখো বন্ধুরা, আজকে একদম সিম্পল খাবার, সেটা হচ্ছে ডিমের ঝোল আর কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, তার সাথে গরম ভাত। ছেলের তো খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই দুপুরে অফিসে দিয়ে এসছে, আর এবার আমরা 3 জনে খাবো। আর তোমাদের বলেছিলাম সন্ধ্যাবেলা একটা চমক আছে, আর একটু বাদেই তোমরা জানতে পারবে কি সেই চমক। চলো তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এসেছি তোমাদের সামনে আবার। তোমাদের বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটা চমক আছে, আর বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি দেখো। আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই আমার সাথে যাবে না, আজকে আমাকে একাই যেতে হচ্ছে। কারণ তোমরা তো জানো, তোমরা আগের যারা ভিডিও দেখেছো তোমরা জানবে, পৌষ সংক্রান্তির আগের দিন মানে আগামীকাল আমার বড় ননদের বাড়ি লক্ষ্মী পুজো। আর ওই লক্ষ্মী পুজোর পুরো ভোগ রান্না করার দায়িত্বটাই আমার থাকে। সেই জন্য আমাকে অবশ্যই আগের দিন যেতে হয়, সবারই নিমন্ত্রণ ছিল। সুতেষ্ণার একটু শরীরটা খারাপ হওয়াতে ও আর যাবে না বলছে ঠান্ডায়। আর তার থেকেও বড় কথা, আমার ছেলের ডিউটি রয়েছে, আর তোমাদের দাদা ভাইয়েরও তো ডিউটি রয়েছে, ওই জন্য ওরা কেউ ঠান্ডার জন্য আর গা করলো না, কিন্তু আমাকে তো যেতেই হবে। তা চলো শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দাদাভাই আমাকে বাসে তুলে দিতে যাচ্ছে। আর দিদি বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো।
তোমরা দেখতেই পাচ্ছ এইমাত্র দিদির বাড়ি এসে পৌঁছালাম। দেখো চলো দেখো ফোন করছো, তা কেবলই এসে পৌঁছালাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো সঙ্গে থাকো, একটু পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই যে সব রান্নার জোগাড় রয়েছে, কাল দিনের বেলায় ভালো বুঝতে পারবে। আরও চেয়ার টেবিল আনা হয়ে গেছে, প্যান্ডেলের কাপড়ও টাঙানো, সব ভালো লাগছে। যদি তোমাদের দাদাভাই, কুটু, মানে সুদেশনা এরাও যদি আসতে পারতো খুব ভালো লাগতো। তো যাই হোক, কিছু করার নেই, সব সময় তো সব সুবিধা পেলে নেবো মনে করলে নেওয়া যাবে না। তা চলো সঙ্গে থাকো, ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। আরে এতগুলো ফুলুরি খামো না, দুটো তোলো, দুটো তোলো। হ্যাঁ দুটো নাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে গরম গরম ফুলুরি দিয়ে মুড়ি খেলাম, আর বেশ ভালোই লাগলো। আর এতক্ষণ তোমাদের দাদাভাইয়ের সাথেই কথা বলছিলাম, এখানে এসে বেশ ভালোই লাগছে। আর ভাগ্নে বউরাও, মানে ভাগ্নে বউ দুর্গাপুর থেকে চলে এসছে, এতক্ষণ সবাই মিলে একসাথে গল্প করছিলাম। তবুও একটুখানি খারাপ লাগছে, যদি আমরা চারজনেই একসাথে এখানে আসতে পারতাম ভালো হতো। তা পরিস্থিতির কারণে ওরা আসতে পারলো না, কিছু করার নেই, আর কি করা যাবে। তা যাই হোক, বাড়িতে একঘেয়েমির থেকে একটু তো আলাদা লাগছেই, সে তো বুঝতেই পারছো। আর সবথেকে খারাপ লাগছে সুদেশনার জন্য। সুদেশনার যদি শরীরটা একটু ভালো থাকতো তাহলে একটু আসতে পারতো, আর কি করা যাবে, কিছু করার নেই। চলো সঙ্গে থাকো, এখন একটু গরম গরম চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তোমাদের সামনে আবার ফিরে এলাম, আর এখন 9টা বাজতে যায়। আজকে ভিডিওটা সারাদিনে অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। এরপর খাওয়া দাওয়া, তারপরে শোয়ার পালা। আর চলো আমার দিদির কাছে একটু রাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। মুসুরির ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, এঁচড়ের তরকারি। দেখো, আর একটু এদিকে তাকাও। আর এখন একটু রুটি করছে, তাই তো? তোমরা তো শুনলেই আজকে অনেক কিছুই রান্না করেছে দিদি এরকমই রান্না করে। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে, অবশ্যই তোমাদের সামনে আবার ফিরে আসবো। আর কাল তো একটা পুজোর আনন্দ রয়েছে, পুজোর ব্যাপার স্যাপারই আলাদা, আর অনেক লোকজনও দিদি বাড়ি আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আবার আগামীকাল দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তা চলো আগামীকাল আবার আসছি। আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।